আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য সম্পূর্ণ একটি নতুন তথ্যমূলক ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনার সবচেয়ে বড় ঝামেলার একটি হলো নানা ধরনের কার্ড ও কাগজপত্র সামলানো। আলাদা আলাদা জায়গায় আলাদা কার্ড, কোথাও আধার কার্ড চাই, কোথাও ভোটার আইডি, আবার কোথায় রেশন কার্ড বা স্বাস্থ্যসেবা কার্ড চাই। এত কাগজপত্র অনেক সময় মানুষকে সমস্যায় ফেলে দেয়। এই সমস্যার সমাধান করতেই মোদী সরকার চালু করেছে নতুন একটি কার্ড, যার নাম স্মার্ট কার্ড। নাম শুনলে বোঝা যায় এটি হবে প্রযুক্তি নির্ভর ডিজিটাল পদ্ধতিতে তৈরি একটি আধুনিক কার্ড। তো আজকে জানাবো এই স্মার্ট কার্ডের ভিতরে কী কী থাকবে, এই কার্ডের সুবিধা কী, সরকারের কার্ডের তৈরির উদ্দেশ্য কী, সমস্ত তথ্য জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবে। নরেন্দ্র মোদী যে একটি নতুন স্মার্ট কার্ড তৈরি করতে চলেছে, এই স্মার্ট কার্ডের ভিতরে থাকবে এক নাগরিকের সব মৌলিক তথ্য। থাকবে নাম, ঠিকানা, জন্ম তারিখ, বায়োমেট্রিক তথ্য, এমনকি বিভিন্ন সরকারি স্কিম বা সুবিধার সাথে সম্পর্কিত ডেটাও। মানে এক কার্ডে আপনার পরিচয়পত্র থেকে শুরু করে সুবিধাভোগীর তথ্য সব একসাথে থাকবে। এই কার্ডের সুবিধা কী? ধরুন আপনি হাসপাতালে গেলেন, এই কার্ডের সুবিধা কী? ধরুন আপনি হাসপাতালে গেলেন, আগে হয়তো আলাদা স্বাস্থ্য কার্ড বা কাগজপত্র দেখাতে হতো। এখন এই স্মার্ট কার্ড থাকলে ডাক্তার সরাসরি আপনার তথ্য দেখতে পারবেন। আবার ব্যাংকে গেলেও, কোনো সরকারি অফিসে কাজ করতে গেলেও একই কার্ডে ব্যবহার করা যাবে। ফলে সময় কম লাগবে আর ঝামেলাও কম হবে। সরকারের উদ্দেশ্য কী এই কার্ডের জন্য? সরকার বলেছে এর মূল উদ্দেশ্য হলো দুর্নীতি রোধ করা ও দ্রুত সেবা পৌঁছে দেওয়া। অনেক সময় দেখা যায় একজন মানুষ ভুয়া তথ্য দিয়ে একাধিক কার্ড বানায় বা সরকারি সুবিধা একাধিকবার নেই। স্মার্ট কার্ড যেহেতু সব তথ্য এক জায়গায় থাকবে, তাই এ ধরনের জালিয়াতি অনেকটাই কমে যাবে। তবে কিছু প্রশ্ন আছে। সব তথ্য একই কার্ডে থাকলে নিরাপত্তার ঝুঁকি কতটা থাকবে? মানুষের গোপনীয়তা কতটা রক্ষা পাবে? প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার করতে না পারলে কি সাধারণ মানুষ উল্টো সমস্যায় পড়বে? আমাদের বুঝতে হবে প্রযুক্তি যত এগোচ্ছে, সরকারও নাগরিকের সেবা সহজ করতে নতুন নতুন পদ্ধতি আনছে। আগে যেমন আলাদা আলাদা কার্ড ব্যবহার হতো, এখন একটাই কার্ড দিয়ে অনেক কিছু করা সম্ভব। এটা আমাদের সময় বাঁচাবে, ঝামেলা কমাবে আর সরকারি কাজেও আধুনিক করবে। সবশেষে একটা বিষয় মনে রাখা জরুরি, কোনো প্রযুক্তি তখনই সফল হয় যখন সাধারণ মানুষ সেটাকে সহজে ব্যবহার করতে পারে এবং এতে মানুষ আস্থা তৈরি করে। তাই স্মার্ট কার্ড মানুষের জীবনে কতটা সহজ করে তুলবে তা নির্ভর করছে এর ব্যবহার আর বাস্তব প্রয়োগের উপরে। তবে এই কার্ড কবে চালু করতে চলেছে এখনও পর্যন্ত জানা যায়নি। এই কার্ড মানুষের জন্য কতটা উপযোগী তা কমেন্টে অবশ্যই জানাবে।